মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক স্থগিত নিয়ে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে। স্বস্তির সঙ্গে আছে অনিশ্চয়তাও। ট্রাম্পের পাল্টা শুল্ক স্থগিত, ন্যূনতম 10% পাল্টা শুল্ক থাকায় এখনও অনিশ্চয়তা আছে। আবার চীনের উপর বাড়তি শুল্কের সম্ভাবনাও দেখছেন রপ্তানিকারকরা। তৈরি পোশাক রপ্তানির 21% চীনের দখলে। এর পরের অবস্থানে আছে ভিয়েতনাম ও বাংলাদেশ। নতুন শুল্ক নীতিতে চীনের উপর অতিরিক্ত 145% শুল্ক জানালো হোয়াইট হাউস। বাংলাদেশি পণ্যের শুল্ক দাঁড়াচ্ছে 25%। বাংলাদেশের জন্য ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করা ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে রপ্তানির বিকল্প পথ কমল, বাড়বে চাপ, ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল। রপ্তানিকারকরা বলছেন, ভারত এই সুবিধা বাতিল করায় ঢাকার বিমানবন্দরে বছরে বাড়তি 43,000 টন পণ্য পরিবহনের চাপ তৈরি হবে। দৈনিক সমকালও তাদের প্রধান শিরোনাম করেছে ট্রাম্পের পাল্টা শুল্ক স্থগিত ইস্যুতে। ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক স্থগিত, রপ্তানি খাতে আপাতত স্বস্তি। চীন মার্কিন বাণিজ্য যুদ্ধ বাংলাদেশের জন্য সম্ভাবনার। যুক্তরাষ্ট্রের বাজারে চীনের চেয়ে বাংলাদেশের পণ্যের দাম কম দামে সুবিধা নিতে বাংলাদেশে আসতে পারেন চীনের উদ্যোক্তারা। একই ইস্যুতে পত্রিকাটি আরও একটি প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে চীন যুক্তরাষ্ট্র শুল্ক যুদ্ধে বিশ্ব বাণিজ্য ঝুঁকিতে। বন্ড বাজারে বিপর্যয়ের শঙ্কায় ছিল যুক্তরাষ্ট্র সরকার, এখনই উদযাপন করার কিছু নেই ভাষ্য বিশ্লেষকদের। ঢাকায় শেষ হওয়া বিনিয়োগ সম্মেলনে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে বাধা অপসারণ চান উদ্যোক্তারা, সমাধানের প্রতিশ্রুতি সরকারের। বিনিয়োগ সম্মেলনে যারা অংশ নিয়েছেন মোট দেশ 42টি, অংশগ্রহণকারী 419, বিদেশি 308, প্রবাসী 111, 10 দেশ থেকে অংশগ্রহণকারী 74.59%। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক স্থগিত ও ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে দৈনিক যুগান্তর তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের শুল্ক স্থগিত ও ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল, দুই চ্যালেঞ্জের মুখে রপ্তানি খাত। 3 মাসের জন্য শুল্ক স্থগিত করায় কিছুটা স্বস্তির দেখা মিলেছে, পিছু ছাড়ছে না উদ্বেগও। সরকার দ্বিপাক্ষিক স্বার্থ রক্ষা করেই সমাধানে পৌঁছাতে চায়। ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদে বিএনপি র্যালি নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে র্যালি, মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তায় ক্ষোভ বিএনপির। বিনিয়োগ সম্মেলনে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে শেষ হলো বিনিয়োগ সম্মেলন, নতুন বাংলাদেশের ধারণা পেল বিদেশিরা। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে ট্রাম্পের পাল্টা শুল্ক স্থগিত ইস্যুতে সংকট উত্তরণের সুযোগ। ট্রাম্পের পাল্টা শুল্ক 3 মাস স্থগিত, কমবে অর্ডার স্থগিত বাতিলের চাপ। 125% শুল্কের চাপে চীন, সুবিধা পেতে পারে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক অশুল্ক বাধা দূর করার তাগিদ, দর কষাকষির জন্য একটি যৌথ টাস্কফোর্স গঠনের সুপারিশ। একই ইস্যুতে পত্রিকাটি আরও একটি প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ন্যূনতম শুল্ক 10% বহাল। বিশ্ববাজারে স্বস্তি ফিরলেও অনিশ্চয়তা কাটেনি। ট্রান্সশিপমেন্ট বাতিল ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে বিপাকে ব্যবসায়ীরা। ভারতে ঢোকার অনুমতি পায়নি পোশাকবাহী 4 ট্রাক। একই ইস্যুতে বাণিজ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে আশা করছি সমস্যা কাটিয়ে ওঠা যাবে, বাণিজ্য উপদেষ্টা। ঢাকায় শেষ হওয়া 4 দিনের বিনিয়োগ সম্মেলন নিয়ে দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম করেছে বিনিয়োগ চুক্তি প্রতিশ্রুতি মিলল বিরা সম্মেলনে। চীনের হান্ডা কোম্পানির $550 বিলিয়ন বিনিয়োগ, স্টার্টআপ প্রতিষ্ঠান সপাপে $110 মিলিয়ন বিনিয়োগ। 100 মেগাওয়াট জ্বালানি উৎপাদনে প্রাণ আরএফএল, এইচএনএম, আইএফসির মধ্যে চুক্তি। ট্রান্সশিপমেন্ট বাতিলের সাথে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, তার শিরোনাম দেওয়া হয়েছে বন্দরের সক্ষমতা বাড়ানোর তাগিদ, ট্রান্সশিপমেন্ট বাতিল, এখনই ভারতকে চিঠি দেওয়ার চিন্তা নেই, বাণিজ্য উপদেষ্টা। বেনাপোল থেকে রপ্তানির পণ্য বোঝায় 4টি ট্রাক ফেরত। রাজুকের প্লট বরাদ্দের দুর্নীতি নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে হাসিনা পুতুল সহ 18 জনকে গ্রেপ্তারে পরোয়ানা, রাজুকের প্লট নিয়ে দুর্নীতির অভিযোগ। দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি নিয়ে। শুল্কযুদ্ধে এখনও যুক্তরাষ্ট্র চীন, নেতিবাচক প্রভাব থাকবে বিশ্ব বাণিজ্যে। ট্রাম্প থামলেন 3 কারণে, যৌক্তিক সমাধান চান ব্যবসায়ীরা। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল ইস্যুতে পত্রিকাটির একটি বিশেষ প্রতিবেদন করেছে ভারতের কেন এমন পদক্ষেপ, ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্ত পর্যালোচনা। ভারতকে অনুরোধ জানাবে না বাংলাদেশ, নিজস্ব সক্ষমতা বাড়ানোর উদ্যোগ। পেট্রাপোল থেকে 5 ট্রাক পণ্য ফেরত। ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিএনপি র্যালি নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে মুসলমানদের উপর কোনো অত্যাচার হলেই প্রতিবাদ। ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিএনপির র্যালি। বিএনপির শূন্যপদ নিয়ে দৈনিক কালবেলা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে। বিএনপির কেন্দ্রীয় শূন্যপদ পূরণে উদ্যোগ নেই, অনেক নেতার মৃত্যু, পদত্যাগ ও বহিষ্কারজনিত কারণে পদ খালি। স্থায়ী কমিটির 4টি, ভাইস চেয়ারম্যান 15টি, উপদেষ্টার 9টি পদ শূন্য। কিছু নেতা বয়সের ভারে নুজ্জ হয়ে নিষ্ক্রিয়। তারেক রহমান দেশে ফেরার আগে কাউন্সিল হওয়ার সম্ভাবনা দেখছেন না নেতাকর্মীরা। তৃণমূলে কমিটি গঠনে বিবাদ বাড়ছে।
পরিবার পরিকল্পনা ইস্যুতে দৈনিক আজকের পত্রিকা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে। জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহে সংকট, পরিবার পরিকল্পনা, অপ্রত্যাশিত গর্ভধারণ বৃদ্ধির আশঙ্কা, বাড়বে কিশোরী গর্ভধারণ ও গর্ভপাত, খাবার বড়ি নেই 151 উপজেলায়। ঢাকায় শেষ হওয়া 4 দিনের বিনিয়োগ সম্মেলন নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে বিনিয়োগে আগ্রহী বিদেশিরা, চান নীতির ধারাবাহিকতা। বিনিয়োগ সম্মেলনে এসেছেন 450 বিদেশি প্রতিনিধি। অনেকে আগ্রহ দেখিয়েছেন। হান্ডা ও সপাপে $16 কোটি চুক্তি। বিনিয়োগ আসতে সময় লাগবে 1.5 থেকে 2 বছর।